প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টার জাহান ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদের সাথে খুবই সুস্বাদু একটি ভর্তা রেসিপি নিয়ে আবারও চলে আসলাম। সো আমার মতো যারা ভর্তা প্রিয় মানুষ তারা আজকের রেসিপিটি ফলো করতে পারেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাল ভর্তা। সকালে কিংবা দুপুরে গরম ভাতের সাথে এই ডাল ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে আমি জানি না, তবে আজকে আমার এই রেসিপিটি ফলো করলে আপনাদের কাছে আশা করি খুব ভালো লাগবে। সো ভিউয়ার্স, ডাল ভর্তা করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপের একটু বেশি ডাল এখানে ভালো করে ধুয়ে তারপরে অনেকক্ষণ পানির ভিতরে পরিষ্কার পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে ডালগুলো বেশ অনেকটা ফুলে উঠেছে এবং অনেক বেশি মনে হচ্ছে এখন। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি ডালগুলো সেদ্ধ করতে দেব। তো এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো ডালগুলো সেদ্ধ করার পর আমি বাকি উপকরণগুলো মিক্সড করব। তো ডালগুলো সেদ্ধ করার জন্য আমি চুলার আঁচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে দেব, যাতে আমার ডালগুলো সেদ্ধ হয়ে যায়। তো আজকে আমি ভুল করে পানির পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছি, যার কারণে আমার ডালটা পানির পরিমাণটা একটু বেশি হয়েছে, শুকাতে একটু সময় লাগছে। তো আপনারা পানির পরিমাণটা মেজারমেন্ট কাপের 1.5 কাপ বা 2 কাপ পানি দিলেই হয়ে যায়। তো সেই আন্দাজ মতো দিবেন। তো এখানে আমি আমার ডাল অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে আসছে, আর তার ভিতর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি। তো আমি আগেই বলেছি যে আমার পানির পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে। তো আপনারা পানির পরিমাণটা মেজারমেন্ট কাপের যদি 1 কাপ আপনি ডাল দিয়ে থাকেন, সেখানে আপনি 2 কাপ পানি অথবা 2.5 কাপ পানি দিলেই হয়ে যাবে। সেক্ষেত্রে আমার পানি একটু বেশি হয়ে গেছে। তো আমার ডালটা অনেকটাই শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি ডাল আর একটু শুকাতে এখানে তেল ছাড়াই আমি কয়েকটা মরিচ টেলে নেব। আর আমার কাছে কিন্তু তেল ছাড়া মরিচটা টালার ঘ্রাণটা একটু বেশি ভালো লাগে, তাই আমি তেল ছাড়াই মরিচটা টেলে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন ডালটা অনেক শুকিয়ে গেছে, আমি একটু শুকিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি ভর্তা করার জন্য ডালটা উঠিয়ে নেব। তো ডালটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা এখানে মরিচগুলো নিয়ে নিচ্ছি, আর সাথে একটু লবণ নিয়ে মরিচগুলো ভালো করে মেখে নেব। তো যারা ভর্তা প্রিয় মানুষ তারা কিন্তু আজকের রেসিপিটি ফলো করলে আশা করছি আপনাদের কাছে এই ডাল ভর্তাটা অনেক সুস্বাদু হবে এবং আপনারা অনেক লাইক করবেন। তো ট্রাই করে বাসায় ভর্তাটা তৈরি করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। আর এখানে আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি, কারণ আমার কাছে ডাল ভর্তার জন্য কাঁচা পেঁয়াজটাই বেটার লাগে। অনেকে এই পেঁয়াজটা হয়তো আপনারা ভেজেও নিতে পারেন। যদি আপনারা কাঁচা পেঁয়াজ পছন্দ না করেন, তাহলে সামান্য একটু সরিষা দিয়ে পেঁয়াজটা আপনারা ভেজে নেবেন, তাহলে আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার কাছে কাঁচা পেঁয়াজটা অনেক ভালো লাগে, তো আমি পেঁয়াজ আর মরিচ থেকে আমি অর্ধেক আলাদা করে রেখেছি, কারণ প্রথম পর্যায়ে আমি অর্ধেক দিয়ে দেখব ঝালের পরিমাণটা কেমন হয়। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন আমি ভর্তার সাথে এই মরিচ মাখাটা মেখে নেব ভালো করে। তারপর আমি একটু হাত দিয়ে চেখে দেখব যে আমার লবণটা ঠিক মতো হয়েছে কিনা। তো আমার কাছে একটু লবণ কম মনে হয়েছিল, তাই আমি আরও একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণটা পারফেক্ট না হলে খেতে কিন্তু ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমার ঝালের অংশটা আমার কাছে মনে হচ্ছে কম হয়েছে, তাই আমি আরও বাকি যে ঝালটুকু আমি উঠিয়ে রেখেছিলাম সেটাও আমি সম্পূর্ণ মাখিয়ে দেন আমি ভর্তাটাকে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। তো ভিউয়ার্স, আশা করি এই ডাল ভর্তা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।